পৃথিবীর একটি বড় অংশ জুড়ে রয়েছে আমাদের পরিচিত কিন্তু রহস্যময় আটলান্টিক মহাসাগর। এটি শুধু বিশাল জলের ভাণ্ডারই নয়, এটি বহন করে প্রকৃতির এমন সব রহস্য যা আমাদের কল্পনাকেও হার মানায়। আজ আমরা এই মহাসাগরের রহস্যময় জগতে প্রবেশ করব এবং জানব সেখানকার অবিশ্বাস্য কিছু তথ্য। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এটি উত্তর থেকে দক্ষিণে প্রায় 16,000 কিলোমিটার দীর্ঘ এবং 106 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী বিশাল জলরাশি। আটলান্টিক মহাসাগরের একটি নির্দিষ্ট অংশ দীর্ঘদিন ধরে রহস্যময় ঘটনাগুলির জন্য বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। সেই অংশটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু জাহাজ এবং বিমান এখানে নিখোঁজ হয়ে গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ইউএসএস সাইক্লোপস এবং ফ্লাইট 19। এই বিষয়টি নিয়ে গবেষক ও বিশ্লেষকদের বিভিন্ন মতামত এবং এখানে এমন রহস্যময় ঘটনা ঘটার পিছনে সম্ভাব্য কারণ সম্পর্কে পরবর্তী কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন ফিরে আসা যাক আমাদের মূল ভিডিওতে। আটলান্টিক মহাসাগরের একটি অমীমাংসিত রহস্যময় ঘটনা হলো আটলান্টিস শহর। প্রথমবার আটলান্টিসের কথা শোনা যায় প্লেটোর 2 গ্রন্থ টিমাইয়াস এবং ক্রিতিয়াসে। খ্রিস্টপূর্ব 360 সালে প্লেটো এক উন্নত সভ্যতার কথা বলেন, যা আটলান্টিক মহাসাগরের একটি বড় দ্বীপে অবস্থিত ছিল। প্লেটো বর্ণনা করেন আটলান্টিস নামে একটি শক্তিশালী সাম্রাজ্যের কথা, যেখানে ছিল গোলাকার শহর, সুবিশাল প্রাসাদ এবং আধুনিক স্থাপত্য। এর সম্রাটরা ছিলেন সম্রাট পসাইডনের বংশধর, কিন্তু অহংকার এবং নৈতিকতার অবক্ষয়ের কারণে দেবতাদের রোষে তাদের পতন ঘটে। একদিন এক বিশাল ভূমিকম্প ও প্লাবনের ফলে পুরো দ্বীপটি সমুদ্রে তলিয়ে যায়। কিন্তু এটি কি বাস্তব ঘটনা নাকি প্লেটোর একটি রাজনৈতিক রূপক কাহিনী? এটি নিয়ে বিতর্ক আজও চলছে। তবে অনেক গবেষকের মতে আটলান্টিস শহর হয়তো বাস্তবে ছিলই না, এটি প্লেটোর একটি রূপক গল্প। তবে এখনও অনেক বিশ্বাসী আছেন যারা মনে করেন আটলান্টিক মহাসাগরের গভীরে এখনও লুকিয়ে আছে এই সভ্যতার নিদর্শন। আটলান্টিক মহাসাগরের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে একটি রহস্যময় জগৎ বিরাজ করে। এখানে এমন কিছু প্রাণী বাস করে যাদের দেখলে মনে হয় তারা কোনো অন্য গ্রহের প্রাণী, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল অ্যাঙ্গোলার ফিশ। অ্যাঙ্গোলার ফিশ সাধারণত সমুদ্রের 2000 থেকে 6000 ফিট গভীরে বাস করে। এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তাদের মাথার উপরে থাকা আলোকিত অঙ্গ। এই আলো ব্যবহার করে তারা শিকারকে আকর্ষণ করে। এদের আলোকিত অঙ্গ বায়োলুমিনেসেন্সের মাধ্যমে অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে উজ্জ্বল হয়। শিকার যখন আলোয় আকৃষ্ট হয়ে কাছে আসে তখন তারা ধারালো দাঁত দিয়ে তাকে শিকার করে। এছাড়াও জায়ান্ট স্কুইড আটলান্টিক মহাসাগরের অন্যতম রহস্যময় প্রাণী। এর দৈর্ঘ্য 40 ফুট বা তারও বেশি হয়। জায়ান্ট স্কুইডের বিশাল চোখযুক্ত বাহু রয়েছে, যা শিকার ধরে রাখতে সাহায্য করে। এই প্রাণীটি সাধারণত সমুদ্রের 1000 থেকে 3000 ফুট গভীরে বাস করে। জায়ান্ট স্কুইডের চোখ পৃথিবীর যে কোনো প্রাণীর তুলনায় সবচেয়ে বড়, যা অন্ধকারে শিকার খুঁজতে তাদের সাহায্য করে। আটলান্টিক মহাসাগর আমাদের জলবায়ুর জন্যও খুব গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগরের গলফ স্ট্রিম স্রোত জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গলফ স্ট্রিম আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোত, যা মেক্সিকো উপসাগর থেকে শুরু হয়ে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত হয়। এর প্রধান ভূমিকা হল উষ্ণ জলকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল থেকে উত্তরে নিয়ে যাওয়া এবং ঠান্ডা জলকে দক্ষিণে ফিরিয়ে আনা। এই প্রক্রিয়াটি পৃথিবীর তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। এই ভারসাম্য বজায় না থাকলে আটলান্টিক অঞ্চলের ঝড় বৃষ্টির ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং উত্তর ইউরোপ সাইবেরিয়ার মতো শীতল হয়ে যাবে। এর পাশাপাশি আটলান্টিক মহাসাগর দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে আছে। ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে এই মহাসাগরকে কেন্দ্র করে। প্রতি বছর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রায় 25% বৈশ্বিক পণ্য পরিবহন করা হয়। বিশেষ করে আমেরিকার পূর্ব উপকূল এবং ইউরোপের পশ্চিম উপকূলের বন্দরগুলো যেমন নিউ ইয়র্ক, লন্ডন এবং রটারডাম আটলান্টিক বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখান থেকেই জ্বালানি, কৃষিপণ্য, গাড়ি এবং ইলেকট্রিক পণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আটলান্টিক মহাসাগর শুধু বাণিজ্য নয়, প্রাকৃতিক সম্পদের একটি বিশাল ভাণ্ডার। এর তলদেশে রয়েছে প্রচুর তেল ও গ্যাসের মজুত। ব্রাজিল থেকে শুরু করে উত্তর সাগর পর্যন্ত অনেক দেশই আটলান্টিক থেকে এই সম্পদ আহরণ করে। তাছাড়াও আটলান্টিক মহাসাগর পৃথিবীর অন্যতম বৃহৎ মৎস্য শিল্পের কেন্দ্র। টুনা, স্যালমন এবং অন্যান্য সামুদ্রিক মাছ সরবরাহ করে এটি বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করে। তাছাড়াও আটলান্টিক মহাসাগর বৈশ্বিক বাণিজ্য রুটের একটি গুরুত্বপূর্ণ অংশ। বড় বড় কার্গো জাহাজগুলির জন্য এটি একটি প্রধান সমুদ্রপথ, কারণ আটলান্টিক মহাসাগরেই অবস্থিত পানামা খাল। এটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ তৈরি করে বাণিজ্যকে আরও সহজ করে তুলেছে।
পানামা খাল সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে এটি দেখে নিতে পারেন। আটলান্টিক মহাসাগর কেবল একটি প্রাকৃতিক আশ্চর্য নয়, এটি বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। এটি সঠিকভাবে সংরক্ষণ এবং ব্যবহার করতে পারলে আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধ হবে। তবে দূষণ, অতিরিক্ত মাছ শিকার এবং জলবায়ুর পরিবর্তন এর ভারসাম্য নষ্ট করছে। আমাদের দায়িত্ব হলো সচেতনতার সঙ্গে এটি সংরক্ষণ করা, যাতে এর সৌন্দর্য এবং সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্যও টিকে থাকে। ধন্যবাদ।